সবাই কেমন আছেন? আজ বহুদিন পরে আবার ক্যামেরা অন করলাম ভিডিও করার জন্যে। ভীষণ অসুস্থ ছিলাম রাজস্থান থেকে ফিরেছি, তাও 7 দিন হতে চলল। আজ বুধবার, গত বৃহস্পতিবার ফিরেছিলাম সকালবেলা। পথে তো আমাদের একটা সমস্যার কারণে আমাদের 10 জনের 5 দিন দেরি হয়েছিল ফিরতে। এই 5টা দিন আমার বীভৎস খারাপ কেটেছে। জীবনের বোধহয় সবথেকে কঠিনতম দিন গেছে এই 5টা দিন। আমার শরীরের উপর দিয়েও বিরাট ধকল গেছে আমাদের দুজনেরই। আমি তো সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছিলাম হোটেলে। 3টে সিঁড়ি পরে গিয়ে পড়ে গেছি। তারপরে তো প্রচণ্ড কোমরের যন্ত্রণা, ডাক্তার না সব কিছু চলছে, এক্স-রে সব কিছুই করতে হচ্ছে, এমআরআই করতে হবে বলেছে। খুবই অবস্থা খারাপ, এই নিয়ে 7 দিন কাটাচ্ছি। আজ 7 দিন বিছানায় আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে কাটাচ্ছি। আজ 7 দিন পরে রান্নাঘরে ঢুকবো বলে গুছাচ্ছি, জানি না কি পারবো করতে। খুবই শরীর অসুস্থ দুজনেরই, যার জন্য আমরা ভিডিও করতেও পারিনি, পোস্টও করতে পারিনি। পুরনো ভিডিও দিয়েই চালাচ্ছিলাম এতদিন। আজ মনে হলো একটু করি, তাই জন্যই ক্যামেরা অন করেছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আজ তেমন কিছু রান্না করব না, একটু পটল ফুলকপি কেটে নিয়েছি আর একটু মাছের ঝোল করব। আর রসুন ভাজবো, কোমরে ব্যথা, রসুন খেলে ভালো শুনেছি, তাই একটু রসুন ছাড়িয়ে নিলাম। আর খুব সামান্য রান্না। এত ধকল গেল আমাদের, মানে আমরা প্রচুর ট্যুর করেছি, এরকম বাজে এক্সপিরিয়েন্স কোনো দিন হয়নি। খুব খারাপ হয়েছে এবারের ট্যুরটা, জানি না কার মুখ দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এত খারাপ হবে, প্রথম দিকে ভালোই ছিলাম, শেষের কটা দিন যে কি কাটলো, মানে একটা বিভীষিকাময় দিন। আমরা যে ফিরে এসেছি এটাই আমার কাছে অনেক, কারণ খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এসেছি। হয়তো মানে পদপিষ্ট হয়ে মারা যেতে পারতাম, এমনই একটা কঠিন পরিস্থিতি আমাদের মধ্যে দিয়ে গেছে সকলের, এই 10 জনের। যাই হোক, পুরনো কথার মনে করতে চাই না, যা হওয়ার তো হয়েছেই। আর তার জন্য সাফারও করছি, আজও সাফার করছি, এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছি না, খুবই অবস্থা খারাপ আমাদের। যাই হোক, আপনাদের সহযোগিতায় আমি আবার নতুন করে ভিডিও করব, এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি আশা করব। আমার বন্ধুরা যারা সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, তাদের বলবো আপনারা একটু ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের ভিডিও বা কেমন লাগে। আমি তো শখ করেই ভিডিও বানাই, তেমন ভালো পারি না বা জানি না, তাই জন্য আপনারা একটু নজর দেখবেন, যাতে যদি কিছু ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করে দেবেন। আজ এই যে দেখুন আলু পটলের তরকারি করছি অল্প করে, 2 জন মানুষের জন্য তো বেশি কিছু করার দরকার হয় না। আর একটু মাছের ঝোল করব, এইটুকুই রান্না। তাই যত তাড়াতাড়ি পারি সকাল সকালই রান্নাটা সেরে নিচ্ছি। তারপরে আবার আজকে হসপিটালে যেতে হবে। তারপরে মানে সব মিলে মানে ওষুধ ডাক্তার এর উপর দিয়েই কাটছে। দিল্লি থেকেই ডাক্তার মানে দেখানো শুরু হয়েছে, দিল্লি থেকেই ওর মেডিসিন নিচ্ছি, এখনও শেষ হয়নি, আরও কতদিন চলবে জানি না। তার মধ্যে রান্না খাওয়া তো করতে হয়। কদিন হোম ডেলিভারি খেয়েছি, আলু সিদ্ধ ভাত খেয়েছি, কিন্তু কদিন এভাবে চলবে বলুন। তাই আজকে রান্নাঘরে ঢুকতে হলো। খুব সংক্ষিপ্ত রান্না করছি, আর কি বলবো বলুন। মানসিক অবস্থা একটুও ভালো নেই, সব মিলে বিধ্বস্ত আমরা, যার জন্য একদমই ভিডিও পোস্ট করতে পারছি না। আপনারা একটু দেখবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা খুব সাধারণ, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আশা করছি আগামী দিনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। ততদিন সবাই খুব ভালো থাকবেন। এবার থেকে চেষ্টা করব রোজই একটা করে ভিডিও দেওয়ার, ইচ্ছা রইল, দেখা যাক কতটা শরীর পারমিট করে। এই দেখুন এই মাছের ঝোল করেই আজকে আমার রান্না শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটা পুরোটা দেখার জন্য।